আমি একটা বিষয় মানি না, ডাইরেক্টলি বলে দিলাম আমি এই কথা মানি না, আমি এই আইন মানি না, আমি এই আইন বিশ্বাস করি না, আল্লাহর এই কথা আমি মানি না, ডাইরেক্ট বলে দেওয়া এক কথা। সম্মানিত হাজরিন, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন থেকে আমরা শুধু নামাজ নিব এটা নয়, এটা ইসলাম নয়। আমরা শুধু রোজা নেব এটা ইসলাম নয়। আমরা শুধু হজ নেব এটা ইসলাম নয়। আমরা শুধু যাকাত নেব এটা ইসলাম নয়। আমরা শুধু সৌহার্দ্যপূর্ণ আচরণ নেব এটাই পূর্ণাঙ্গ ইসলাম নয়। আল্লাহর হাবিবের পূর্ণাঙ্গ জীবনীকে অনুসরণ করার নাম হলো পূর্ণাঙ্গ ইসলামকে অনুসরণ করা। কথা বুঝতেছেন তো? সম্মানিত হাজরিন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সর্বক্ষেত্রে দেখতে পারি, সর্বক্ষেত্রে পছন্দ করি। সালামের বেলায় আল্লাহর হাবিবকে আমরা অনুসরণ করি, নামাজের বেলায় আল্লাহর হাবিবকে আমরা অনুসরণ করি, হজের বেলায় আল্লাহর হাবিবকে আমরা অনুসরণ করি, যাকাতের বেলায় আল্লাহর হাবিবকে আমরা অনুসরণ করি। যেই কাজগুলোকে অনুসরণ করলে আমাদের সুবিধা ঘটে ওই কাজগুলোতে আমরা রাসূলকে অনুসরণ করতে রাজি। কথা বুঝেননি মনে হয়? যখনই বলি রাসূল তো একজন রাষ্ট্রনায়ক ছিলেন, যখনই বলি রাসূল তো জিহাদের ময়দানের কমান্ডার ছিলেন, তখনই আমরা আর রাসূলকে মানতে চাই না, ইতস্ত বোধ করি। আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুহাম্মাদের মধ্যে বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহু ফাআহবাতা আ'মালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যালিকা বিআন্নাহুম কারিহু মা আনজালাল্লাহ, আমি আল্লাহর নাযিলকৃত বিষয়গুলোর প্রতি মানবে না বিষয়টা এমন নয়। কেউ যদি বলে এত মানা যায় নাকি, আমি একটা বিষয় মানি না, ডাইরেক্টলি বলে দিলাম আমি এই কথা মানি না, আমি এই আইন মানি না, আমি এই আইন বিশ্বাস করি না, আল্লাহর এই কথা আমি মানি না, ডাইরেক্ট বলে দেওয়া এক কথা। কেউ যদি ডাইরেক্টলি না বলে, শুধুমাত্র অপছন্দ করে, কারিহু মা আনজালাল্লাহ, আমি আল্লাহ যা নাজিল করেছি তার প্রতি কেউ যদি কারিহু শুধুমাত্র মানার প্রতি